সবাই নাকি রান্নাবান্নার কাজ শিখে থাকে তার মার কাছ থেকে। মায়ের হাত ধরে নাকি তাদের রান্নাবান্নার কাজ শেখা হয়। মায়েরাই নাকি তাদেরকে রান্নাবান্নার কাজ শিখায়। তবে আমার ক্ষেত্রে সম্পূর্ণটাই আলাদা, সম্পূর্ণটাই ভিন্ন। আমি কিন্তু আমার মার কাছ থেকে রান্নাবান্নার কাজ শিখিনি। আমি রান্নার কাজ শিখেছি হচ্ছে আমার আব্বুর কাছ থেকে। সেই ছোট্টবেলায় আমি যখন ক্লাস 7 এ পড়ি, আমার ঠিক মনে আছে ক্লাস 7 এ বা 8 এ সেই সময় আমি আমার আব্বুর কাছ থেকে তরকারি রান্না করাটা শিখেছি। তো আমার আব্বুই আমাকে রান্না করাটা শিখাই দিছে কিভাবে কি করতে হয় রান্নার কাজে। তো তারপর থেকেই সবসময় আমি রান্না করি। আর সবসময় আমার হাতের রান্না বান্নায় আমার আব্বু খেতে চায়। তো তিনি বলেন যে, "তুমি রান্না করো। তোমার মার হাতের রান্না বেশি ভালো লাগে না, ভালোমতো রান্না করতে পারে না।" আমি কিন্তু তার কাছ থেকে রান্না শিখেছি। অথচ সে এখন আমার কাছ থেকে রান্না রান্না খেতে চায়। আর বাড়িতে বিশেষ করে যখন গোস্ত তরকারি রান্না হয় সেই সময় তো বলাই লাগে না। সবসময় আমাকে বলবে, "তুমিই রান্না করো। তোমার হাতের রান্না খাবো। তোমার হাতের রান্নায় সবথেকে স্বাদ লাগে বেশি।" আর এখানে হচ্ছে আমি রান্না করব ছোট মাছ, হচ্ছে আলু, বেগুন দিয়ে রান্না করব আজকে। আ হাত দিয়ে মেখে ছোট মাছ তরকারি রান্না করবেন, তাহলে সবথেকে বেশি মজা পাবেন। এভাবে সবসময় হাতে মেখেই রান্না